তরসব বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পারছেন তরসব বিল্লাল ভাই কিভাবে ভিডিও এডিটিং করে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি শেখাবো। কিভাবে হচ্ছে তরসব বিল্লাল ভাইয়ের মতো ভয়েস ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, সম্পূর্ণ A to Z আপনাদেরকে শেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে প্রিয় দর্শক, আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, তরসব বিল্লাল ভাইয়ের মতো একটা ভিডিও শুট করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনারা আপনাদের ফোনে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। ক্যাপকাটটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিউ ট্যাবে ক্লিক দিবেন। নিউ ট্যাবে ক্লিক দেওয়ার পর আপনারা যে ভিডিওটা শুট করছিলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা এডিট করতে চাচ্ছেন। এটার মধ্যে আপনারা ক্যাপকাটে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এই ভিডিওটা যখন আপনাদের ক্যাপকাটে এখানে সিলেক্ট করে ফেলবেন, যখন নিয়ে আসবেন, তখন হচ্ছে আপনাদের ভিডিওর সামনে এবং পিছনে কিছু অংশ থাকে, যে অংশগুলা ডিলিট করতে হয়। ঠিক আছে, যে বাড়তি অংশ, ভিডিওর বাড়তি অংশ যেটা, এটা হচ্ছে আমার ভিডিওর সামনে কিছু বাড়তি অংশ আছে। আমি ভিডিওটাতে টাচ করব, করার পর এখানে স্লিপ একটি অপশন সবার প্রথমে পেয়ে যাবে। এটির মধ্যে টাচ করবো, যে অপশনটা যদি ডিলিট করতে চান সেই অপশনটাতে টাচ করবেন, করার পর এখান থেকে পেয়ে যাবেন ডিলিট। এই ডিলিটে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদের যে আমার সামনে যে কিছু বাড়তি অংশ ছিল সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের ভিডিওর লাস্টে কিছু অংশ আছে যেটা আমার ডিলিট করতে হবে। এই জন্য আমি ভিডিওর লাস্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমি লাস্টের দিকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে, আমি আবারও এখানে ভিডিওর উপর টাচ করব, করার পর এখানে স্লিপের মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ডিলিটে ক্লিক দিব। এখন হচ্ছে আপনাদের ভিডিওর সামনে এবং পিছনে কিছু যে বাড়তি অংশ সেটা হচ্ছে আপনারা ডিলিট করে ফেলেছেন। এখন হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর পিছনে দেখতে পারবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এখানে ভিডিওর লাস্টে দেখবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। ক্যাপকাটের ওয়াটারমার্কটা আপনাদের ডিলিট করতে হবে। এই জন্য যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ভিডিওর লাস্টে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট। সরাসরি এই ডিলিটে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনাদের ভিডিওর পিছনে যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আপনাদের কাজ শেষ। এখন যে কাজটা করবেন, আপনাদের যে ভিডিওর অবশিষ্ট অংশ ছিল সেটা কিন্তু কাটাকাটি শেষ। এখন আপনারা আবারও এই ভিডিওর লেয়ারের উপর টাচ করবেন, করার পর একটু স্ক্রল করবেন নিচের দিকে, অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তারপরে এখানে পেয়ে যাবেন একটি অপশন, ভালো করে দেখেন, এখানে এক্সট্রা অডিও নামে একটি অপশন আছে, এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর কি হবে, আপনাদের যে ভিডিওর যে ভয়েসটা, সেই অডিওটা যে আপনাদের যে অডিওটা সেটা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। তারপরে যে কাজটা করবেন, এই যে আপনাদের অডিওটা, এই অডিওটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন ভলিউম। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে আছে ভলিউম। এই ভলিউমে ক্লিক দিবেন। ভলিউমে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এটা 100ও করে দিতে পারেন, এবং এখানে আপনারা 800-700 রাখতে পারেন। আমি এখান থেকে জাস্ট 700 করে দিলাম। ঠিক আছে, বর্তমানে অনলাইনটা হয়ে গেছে কবিদের আট বাজার। তারপরে যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এই ভলিউমটা বাড়ানোর পরে যে কাজটা করবেন, আপনারা আবারও এই অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে লাস্টে আসবেন। আসার পর একটি অপশন পাবেন নয়েজ রিমুভ। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এই যে নয়েজ রিমুভ, এটা হচ্ছে আপনারা অন করে দিবেন। বর্তমানে অনলাইনটা হয়ে গেছে কবিদের আট বাজার। এটা যখন অন করে দিবেন, তখন হচ্ছে আপনাদের ভিডিওর যে নয়েজ সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনাদের ভয়েসটা একবারে ক্লিয়ার শোনা যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনাদের ভয়েস এডিটিংটা শেষ। এখন হচ্ছে আপনারা কিভাবে তরসব বিল্লাল ভাইয়ের মতো মিউজিক এড করবেন আপনাদের ভিডিওতে, সেইটা এখন দেখাবো। প্রথমে কি করবেন, প্রথমে দেখতে পারবেন এডিটের এখানে দেখতে পারবেন অডিও নামে একটি অপশন আছে, এই অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে এক্সপোর্ট, এখানে দেখতে পারবেন ফাইল, একটা ফাইলের মতো অপশন, এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা যে অডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন, সেই যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে, আপনারা এখন বলতে পারেন যে তরসব বিল্লাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কোথায় পাবেন। তরসব বিল্লাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তারপরে এখান থেকে আপনারা তরসব বিল্লালের যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখান থেকে তরসব বিল্লাল ভাইয়ের যে মিউজিকটা ইউজ করে সেটা আমি ইউজ করলাম। আপনারা কিন্তু এই মিউজিকটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমি কি করব, আমার ভিডিও যে পর্যন্ত আছে ওই পর্যন্ত এই মিউজিকটা রাখবো, আর বাকি মিউজিকটা এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে, দেওয়ার পর আমার এই যে মিউজিকটা, সেই মিউজিকটার
ভলিউমটা আমি একটু কমিয়ে দেবো, এখান থেকে 30 রাখলাম, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে শোনাই যে ভিডিওটা মিউজিক অ্যাড করার পর কিরকম হয়েছে, ভিডিওটা আপনাদেরকে একটু শোনাই। বর্তমানে অনলাইনটা হয়ে গেছে কবিতার আট বাজার। সবাই সন্ধে সন্ধে কবিতা বলে, সবাই হতে চায় ভাইরাল। আমরাও যে এক সময় ট্রেন্ডিং এ ছিলাম, এইটা ভুলে যায় না ভাই। এই অনলাইন জগৎটা হচ্ছে মেধার খেলা। যে যত আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন, আপনাদের ভয়েসটা কিভাবে এডিটিং করবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু আবার বাড়িয়েও দিতে পারেন, 50ও রাখতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। বর্তমানে অনলাইনটা হয়ে গেছে কবিতার আট বাজার। আশা করি আপনারা শিখতে পারছেন। আর হচ্ছে ভিডিওর কালার এডিটিং কিভাবে করবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। আশা করি সবাই এডিটিংটা শিখতে পারছেন যে কিভাবে দর্শক বিল্লাল ভাইয়ের মতো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আশা করি সবাই শিখতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।